রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সদস্য সুব্রত মজুমদারের পক্ষ থেকে কাটোয়া ২ নম্বর ব্লকের বড়কুলগাছি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। জাতীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এলাকার অসহায় দুস্থ মানুষদের কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সদস্য জিন্না আলী দেওয়ান সহ তৃণমূলের কর্মীরা। এই দিন এলাকার সকল মানুষদেরকে মিষ্টিমুখও করানো হয়। আজকে ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস, এই উপলক্ষে আমরা বড়কুলগাছি গ্রামে আমাদের যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। আজকে আমাদের এই দলীয় কার্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন, আমাদের ভারত মায়ের বীর সন্তান যারা আত্মবলিদান দিয়েছেন, জাতির জনক মহাত্মা গান্ধী, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, যুগপুরুষ, যুব সমাজের আইকন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকে আমরা এই অনুষ্ঠান করলাম। এর সাথে আমরা প্রত্যেক বছর ১লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই এলাকায় কিছু দুস্থ মানুষকে শীতবস্ত্র আমরা বিতরণ করে থাকি। তো এই বছর ১লা জানুয়ারি আমরা পারিনি এই অনুষ্ঠানটি করতে, কারণ ৩০শে ডিসেম্বর আমার পিতৃদেব তিনি প্রয়াত হন, কাটোয়া হাসপাতালে ভর্তি ছিলেন। ১লা জানুয়ারি আমাদের তখন অসৌচ ছিল এবং সেই অসৌচ অবস্থায় আমি সব রেডি করতে পারিনি। তাই সেই দিনে আমরা ঘোষণা করেছিলাম যে ২৬শে জানুয়ারি আমরা যে সমস্ত দুস্থ মানুষ যারা আশা করে থাকেন আমাদের এই অফিসের প্রতি, আমরা তাদেরকে শীতবস্ত্র দেবো। তো আজকে আমরা প্রায় ১৫০ দুস্থ মানুষের হাতে আজকে শীতবস্ত্র তুলে দিলাম এবং আমার বাবার স্মৃতির উদ্দেশ্যেই, তার অনুপ্রেরণা এবং তার উৎসাহী আমরা একসময় ছাত্র রাজনীতি থেকে এই রাজনীতি জগতে আসি এবং তিনি একটা কথাই সারা জীবন আমাদেরকে বলে গেছেন যে ন্যায়ের পথে এবং সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করতে হবে এবং মানুষের ভালো করার জন্যই রাজনীতি করা, সমাজসেবা করা। কোনো মানুষের যেন ক্ষতি না হয়, মানুষের ভালো করতে না পারলে কোনো ক্ষতির চিন্তা যেন কোনো দিন না থাকে। তো আমার বাবা আজকে আর নেই, তিনি স্বর্গধামে যেখানেই থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে ভালো রাখুন। তার সেই আদর্শ এবং তার শেখানো পথেই দেখানো পথেই আমরা আজকে আমাদের পরিবারের তরফ থেকে এই অনুষ্ঠানটা আমরা শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানটা আমরা করলাম এবং আমার স্ত্রী তিনি এসেছিলেন, তিনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গাজীপুরের, বর্তমানে শিক্ষিকা, আর আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। বাকি আমাদের যারা দলীয় প্রাক্তন পদাধিকারী অনেকেই আছেন, আমাদের অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি গৌরাঙ্গ রায়, আমাদের মধ্যে আছেন কলতাগাছি গ্রামের সদস্য মোহাম্মদ আলী জিন্না দেওয়ান, প্রাক্তন সদস্য সুশান্ত দাস, প্রাক্তন সদস্য সমরচন্দ্র মণ্ডল সহ অনেকেই আছেন, সিদ্দিক শেখ আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা। তাদের সকলকে সাথে নিয়ে আজকে আমি এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করলাম এবং সব মানুষের সুস্থতা কামনা করছি এবং সর্বোপরি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতাদের দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করি। তার অনুপ্রেরণাতেই আজকে আমাদের বাংলায় হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরে এসছে। আমরা ভুলে গিয়েছিলাম মহামানবদের জন্মদিন, মৃত্যুদিন ১৫ই আগস্ট, ২৬শে জানুয়ারি, ২৩শে জানুয়ারি। আজকে দিদি সেগুলো সাড়ম্বরে পালন করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা দিদির নির্দেশ মেনেই আজকে আমাদের এই দলীয় কার্যালয়ে অনুষ্ঠান করলাম। আপনারা যারা এসেছেন তাদের সকলকেই আমি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন। আপনার নাম? আমি সুব্রত মজুমদার, কাটোয়া ২ ব্লকের প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসের, বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির একজন সদস্য।